আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে বসে দেখছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি খুবই মজার চিকেনের কোরমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকেনের কোরমা সবাই ঘরে কম বেশি বানিয়ে থাকেন। আজকে আমি যেভাবে বানাই সেটাই আমি শেয়ার করব। চিকেনের কোরমা বানানোর জন্য আজকে আমি একটা বেবি চিকেন নিয়েছি এবং বেবি চিকেনকে আমি 8 পিস করে কেটে নিয়েছি। চিকেনের মাংসগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। না ভেজেও আপনি কোরমা বানাতে পারেন, যেহেতু এগুলো ফার্মের চিকেন, এজন্য আমি এগুলোকে ভেজে নিই। এক সাইড ভাজা হয়ে গেলে মাংসগুলোকে আমি উল্টে দিচ্ছি, অন্য সাইডকেও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিকেনের মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। কোরমা রান্না করার জন্য একটা প্যানের মধ্যে আমি 1/4 কাপ তেল দিয়ে নিলাম। তেল হালকা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি দারুচিনি 8 টুকরা, এলাচি 8টি, একটি তেজপাতা এবং 3-4টি লং দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ বাটা। মশলাগুলোকে ভালো করে সটে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া 1 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ এবং লবণ 1 চা চামচ। মশলাগুলোকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। দই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, আমি গ্রিক ইয়োগার্ট ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের মাংসগুলো মশলার সাথে এখন ভালো করে কষিয়ে নিব। মাংসকে যত ভালোভাবে কষাবেন মাংস ততই মজা হবে। মাংসের মধ্যে এখন 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। সবকিছুকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে এখন দিয়ে দিলাম 3টা আলু। প্রত্যেকটা আলুকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। আলুকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব মাংস এবং আলু সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনি আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। সবকিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।